ঠিক আছে। গতকালকে আমরা কি ক্লাস করেছিলাম? ম্যাম, কার্ড ডিজাইন ম্যাম, বিজনেস কার্ড বিজিএল ডিজাইন, ডিজাইন। হ্যাঁ বিজনেস কার্ড ডিজাইন করেছি। তো ফটোশপে চেয়ে অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় যে ইলাস্ট্রেটরে ডিজাইন করাটা অনেক ইজি। যদিও ফটোশপে বিভিন্ন ধরনের ইফেক্ট এসে দেওয়া যায়, বাট লেয়ারের কোনো টেনশন নাই পারে। এরপর হচ্ছে ডকুমেন্ট নিতে কোনো প্রবলেম হয় না, সহজেই নেওয়া যায়, তাই তো? দেখেন এখন আমার মাইক্রোফোন কোথায় নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি। তারপরেও যদি কথা না শুনতে পান। ম্যাম এখন ঠিক হবে আশা করি। আচ্ছা, কিসের অটো অ্যাডমিট হলে যে আমাকে অ্যাডমিট করতে হচ্ছে? ম্যাম, একবার যারা জয়েন করে হুম। তারপর যদি লিভ নিয়ে আবার জয়েন করে তারা অটো এই হচ্ছে অ্যাডমিট হচ্ছে। আর কিন্তু নিউ যারা আসবে তাদেরকে অ্যাডমিট করাতে হবে এরকম আর কি। এটা, না এটা তো হবে না। আচ্ছা এটা ঠিক করতে হবে, আগে তো এরকম হতো না। আমার পিসি আবার উইন্ডোজ দেওয়া হয়েছে, এই জন্য আর কি। সে কালকে রাতে ভোর 4টা পর্যন্ত আমরা বসেছিলাম, এগুলো সব কাজ করছি। ইউ আর প্রেজেন্টিং টু এভরিওয়ান, ভাই তোমাকে বারবার জানাইতে হবে কেন? চলেন ইলাস্ট্রেটর অন করি। ILL 19। আজকে আমরা ফ্লেয়ার ডিজাইন দেখব, ডকুমেন্ট সেট আপ দেখব। সবার জন্য একই নিয়ম, জাস্ট ডকুমেন্টটা সেট আপ করতে হয় কীভাবে এতটুকু জানতে পারলে এরপরে হচ্ছে আপনার বাকি ডিজাইন তো আমরা নিজেরাই করতে পারবো। এটাই তো ছিল।
আচ্ছা, এটা করার আগে একটু কথা আছে, সেটা হচ্ছে যে আমরা যখন ফটোশপে ফ্লেয়ার ডিজাইন করেছিলাম ওটার মান কত ছিল ফ্লেয়ার ডিজাইনের? হুম, ফ্লেয়ার ডিজাইনের মান কত ছিল? 8.5 11, এটা ছিল স্ট্যান্ডার্ড সাইজ। কাস্টমাইজড হয়, কাস্টমার আপনাকে বলতে পারে সাইজ যে হয় বাড়াতে বা কমাতে, তো আমরা স্ট্যান্ডার্ড সাইজ ধরে করব। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনি চাইলে যদি এমন হয় যে কোনো ক্লায়েন্ট আপনাকে বললো সিঙ্গেল জাস্ট শুধু ফ্লেয়ার ডিজাইন করে দিতে হবে, তাহলে আমরা এখান থেকে যখন কোনো ডকুমেন্ট নিচ্ছি তখন সাইজটা ঠিকমতো দিয়ে নেব যে 8.5 আর হাইট কত হবে 11 দিয়ে, এটা কি হবে হরিজন্টালি নাকি ভার্টিক্যালি নাকি হরিজন্টালি সব সেট আপ করে দিয়ে আমরা ক্রিয়েট করব। তো আমার ডকুমেন্ট তখন ক্রিয়েট হয়ে যাবে। আর যদি এমন হয় যে স্টেশনারি ডিজাইন, যে আপনাকে যে গতকালকে বললাম একটা ডকুমেন্টের মধ্যেই আমরা কি করতে পারি, অনেকগুলো ডিজাইন করতে পারি, ওই রকমটা যদি হয় তাহলে আপনার আর এই সাইজটার মতো নিতে হবে না। সাপোজ কন্ট্রোল এন দিয়ে, কন্ট্রোল এন দিয়েছি আমি, নতুন ডকুমেন্ট চলে আসলো। এখানে হচ্ছে আপনি এই যে 7/5 নিয়েছিলাম, যে ওয়াইড হবে 7, হাইট হবে 5, এইটার একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব আমি, যে এই ডকুমেন্টেই থাকলো। এখানে আমি লোগো ডিজাইন করব, সব এইখানটাই করতে পারবো, যে লোগো, বিজনেস কার্ড, ফ্লেয়ার, যা যা প্রয়োজন আমি এখানটায় ডিজাইন করব। বাট তখন কি হবে, জাস্ট হচ্ছে বিজনেস কার্ডের জন্য যে রেক্টেঙ্গেল শেপ নিলাম, বিজনেস কার্ডের মানটা কত ছিল যে 3.5 আর ছিল 2, এই সাইজের একটা কার্ড হবে। তারপর হচ্ছে অল্টার ধরে আমি, যেটা আমার বিজনেস কার্ড, এই দুটো কি বিজনেস কার্ড, একটা ফ্লেয়ার ডিজাইন করতে হবে। ওকে ফাইন, আমি একটা শেপ নিয়ে নিব। ফ্লেয়ারটা কত সাইজ হবে 8.5 আর হবে 11, ফ্লেয়ারটা হবে এই সাইজের, এটা ফ্লেয়ার ডিজাইন। তারপরে ধরেন মনে হলো যে আমার এখানে ইনভেলাপ ডিজাইন করতে হবে, তখন আমরা আবার ইনভেলাপ কতটুকু, যে এই সাইজের ইনভেলাপ আমাকে ডিজাইন করতে হবে। ক্যালেন্ডার ডিজাইন করতে হবে, ক্যালেন্ডারের যে ডেস্ক ক্যালেন্ডার নাকি ওয়াল ক্যালেন্ডার কত সাইজের, সব আমরা কি করতে পারবো তখন এই ডকুমেন্টের মধ্যেই কাজ করতে পারবো। বাট যদি আমার ইমেজ বের করতে হয় তাহলে কিন্তু সবাইকে কোথায় নিয়ে আসতে হবে, আর্ট বোর্ডে নিয়ে আসতে হবে। ওই সময়টায় এই আর্ট বোর্ডটা কি করতে হবে, সাইজে বড় করতে হবে, যে যার যেটা মান সেই মান অনুযায়ী সাইজটাকে বড় করে নেব। ক্লিয়ার? বুঝতে পেরেছি? জি এখনো কি কথা আস্তে আস্তে শুনতে পাচ্ছেন? না ম্যাম, ঠিক আছে এখন। আলামিন, ম্যাডামের কথা শোনা যাচ্ছে না, আস্তে আস্তে শোনা যাচ্ছে। আমি হ্যাঁ অনেক অল্প শুনতে পাচ্ছি। ঠিক আছে তো এখন। 100% দিয়ে রেখেছি। তারপরে তাহলে হ্যাঁ আমি কি লিভ নিয়ে আবার আসবো, তাহলে কি শুনতে পারবো? একটু দেখেন তো এটা তো মাইক্রো স্পিকারের আচ্ছা, মধ্যে আমি আছে। লিভ নিয়ে আবার আসছি।
তো আমরা এখানে কি করতে পারবো যে আমার যা যা স্টেশনারি ডিজাইনের মধ্যে প্রয়োজন এটা যদি একজন ক্লায়েন্টের জন্য হয় তাহলে আমরা একটা ডকুমেন্টের মধ্যে ক্রিয়েট করতে পারি। আর যদি সিঙ্গেল হয় যে আমার ক্লায়েন্ট আমাকে বললো যে আমার শুধু একটা ফ্লেয়ার ডিজাইন করে দেন, সাইজটা কত 8.5 11 এরকম একটা সাইজ বলে দিল, অথবা সে বললো যে আমাকে ডাবল, যে জাস্ট শুধু ফ্লেয়ারের কথাই বললো, তাহলে আমরা রিয়েল সাইজটা দিয়ে একটা ডকুমেন্ট নিয়ে নেব। আপনি যদি সাইজ ছোট বড় হয় সমস্যা নেই, পরে আমরা কি করতে পারি আর্টবোর্ড দিয়ে, যে আর্টবোর্ডটা অ্যাক্টিভ করে দিয়ে আমরা এখান থেকে কি করতে পারবো সাইজটাকে বড় ছোট করতে পারবো। মনে আছে? ম্যাম আবার দেখাই দেন ম্যাম, তাহলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা ওকে, ধরেন এই যে এইটাতেই দেখাই যে আমার এটা আমার ফ্লেয়ার ডিজাইন, এটার নাম কি দিলাম যে ফ্লেয়ার। আপনি ফ্লেয়ার ডিজাইন করেছেন, তো এটা আপনার ফ্লেয়ার ডিজাইন হলো, আমি এটাকে গ্রুপ করে রাখি। তো ফাইনাল আউটপুটের জন্য আমি এই ফ্লেয়ারটার একটা ইমেজ চাই, জেপিজি ইমেজ চাই, তাহলে কি করতে হবে আর্টবোর্ডে আনতে হবে। আর্টবোর্ডে না আনলে তো আমি এর ইমেজ বের করতে পারবো না, সেক্ষেত্রে কী করতে হবে আমি এটাকে আর্টবোর্ডে নিয়ে আসলাম। আর্টবোর্ডে নিয়ে আসার পর দেখলাম যে আমার ডকুমেন্টটা বড় বাট আর্টবোর্ডটা ছোট হয়ে গিয়েছে। সেক্ষেত্রে কি করব, এই যে আর্টবোর্ডের যে টুলসটা আছে টুলসটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার সাথে সাথে আর্টবোর্ড অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখেন আর্টবোর্ড অ্যাক্টিভ, চলে আসবো ডান পাশে ট্রান্সফর্মে, হোয়াইট কত আছে 7, বাট আমার হোয়াইট কত হতে হবে 8.5, হাইট কত আছে 5, বাট আমার হাইট কত হতে হবে ডকুমেন্টে 11। সো এন্টারে প্রেস করি, সিলেকশন টুল সিলেক্ট করি, দেখেন এখন আপনি সেট করে বসান, একদম আর্টবোর্ডের সরাসরি কি হয়ে গেল, এই যে ডকুমেন্টের মতো আর্টবোর্ড হয়ে গেল। এখন আপনি এটাকে জেপিজি করার জন্য ওই যে ফাইলে চলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, সেখান থেকে সেভ ফর ওয়েব এখানে যাব, যাওয়ার পর দেখেন টোটাল যেই এটা ছিল একদম টোটালটা চলে আসবে। বাট যদি আমি এরকমটা করতাম যে আগের মতো হয়ে রাখি, ধরেন আর্টবোর্ডটা এতটুকু আছে, আমার আর্টবোর্ড কতটুকু এই যে এতটুকু। ওকে, আমি এখন চলে যাই ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এখানে আসার পর ওই যে দেখেন আর্টবোর্ড যতটুকু পেয়েছে ঠিক ততটুকুই কিন্তু সে ইমেজ বের করবে। ক্লিয়ার বিষয়টা, যে আর্টবোর্ড এতটুকু পেয়েছে ততটুকুকে ইমেজ হিসেবে সে কাউন্ট করছে, বাকিটুকু কিন্তু করতে পারবে না। এটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো, যখন এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন দেখবেন ইজি হয়ে যাচ্ছে। চলেন এখানে ডিজাইন করি, স্ক্রিনটা ছোট হয়ে গিয়েছে, মনিটর চেঞ্জ, আমাকে ছোট্ট একটা মনিটর দেওয়া হয়েছে। আচ্ছা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই, এটার মাপে ঠিক রেখে কাজ করি। ওকে দেখেন 8.5 আর 11 আমার ডকুমেন্টের সাইজ হচ্ছে 8.5 আর 11, এটা আমার রিয়েল ফ্লেয়ারের সাইজ। তো ফ্লেয়ারের চারপাশে কি দিতে হবে, চারপাশে কি দিতে হয় ম্যাম সেফটি এরিয়া এই নাকি কোনটা? বাহিরের চারপাশে কি হয় ব্লিড দিতে হবে। তো ব্লিড আমরা কিভাবে নেব, ব্লিড কিভাবে নেব, চলে যাব মেনু বারের অবজেক্ট, অবজেক্ট থেকে যাব পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথে চলে আসি, প্রিভিউটা অন করি, ব্লিড কত রাখতে চাচ্ছি 0.125 রাখতে চাচ্ছি, দেখি তো কত আসে, এতটুকু পয়েন্টে আসে, আমরা 0.125 না, এই সেম এস ফটোশপের মতো একই কথা বলবো যে আপনার বিজনেস কার্ডটা একদম ছোট্ট একটা কার্ড, হ্যাঁ মাত্র 3.5 ইঞ্চি, আর
ফ্লেয়ার যে ডিজাইন করছি এটা কিন্তু মোটামুটি একটু বড়, প্রায় A4 সাইজের পেপার। সো আমার ব্লিডটা আমি কম দিতে পারি, সমস্যা নেই, কিন্তু সেফটি এরিয়া যখন দেব তখন কিন্তু আরেকটু বাড়তি দিতে হবে, 125 দিলে হবে না, মিনিমাম 0.25। আর আপনি ম্যাক্সিমাম করতে পারেন যদি দিনেও। কি সমস্যা রে ভাই গুগল মিটের? আচ্ছা ভাই, সুইচ তো অন করা। ইট admits automatically user from outside the organization. The text of the admit button automatically allows following sites: allow incognito, extension option, view Chrome web store। অন করা আছে, তারপরে কেন এরকম হচ্ছে? If you install the instruction meet rooms, it will automatically let admit button pop up. You can switch as a result admit user. ওকে দিলাম। ব্লিডের কালার কি হবে? যে কালারটা আমি আমার ডকুমেন্টে মধ্যে ইউজ করব না, এরকম একটা কালার অ্যাপ্লাই করব। সাপোজ আমি এরকম একটা কালার দিই যে এই কালারটা আমি আমার ডকুমেন্টে ইউজ করব না, ইয়েলো কালারটা ইউজ করতে চাচ্ছি না। সো এটা দিলাম, স্ট্রোকটাকে একটু কমিয়ে দিই, 0.5। ম্যাম, হ্যাঁ, যদি বাই চান্স কোনো পিকচার যদি অ্যাড করার সময় পিকচারের সঙ্গে যে এই কালারটা যদি মিলে যায় ইয়েলো কালারটা, তাহলে কি কোনো সমস্যা হবে? না সমস্যা হবে না। তারপর আমরা চেষ্টা করব যে এমন একটা কালার নেওয়ার জন্য যাতে সেটা আমার ডকুমেন্টের সাথে ম্যাচ না করে। হতে পারে যেমন মনে করেন নিয়ে ফেলতে হঠাৎ করে দেখা গেল যে ম্যাচ হয়ে গেল। ম্যাচ হয়ে গেল, তাহলে ওই একটু চেঞ্জ করে দিয়েন। আর যদি চেঞ্জ না করে দিই, ব্লেড আর ওই যে একটা কথা তো বলেছিলাম যে অনেক সময় হয় কি যারা প্রেসের কাজ করে তারা অনেক অ্যাডভান্স থাকে, এই ব্লিড আর দেওয়ার প্রয়োজন পড়ে না, ব্লিড না দিলেও হবে। তাহলে আপনি একটা উল্লেখ করে দিতে পারেন যে ভিতরে একটা ছোট্ট করে লিখে দিতে পারেন যে ব্লিড, এটা যে ব্লিড সেটা আপনি যে কোনো একটা কর্নারে লিখে দিলেও হবে। যে আমি একদম এই কর্নারে গিয়ে এখানে ছোট্ট করে লিখে দেবো যে ব্লিড, ব্রেকেট আটকিয়ে দেবো, যদি এরকমটা ম্যাচ হয়ে যায়। ওকে ম্যাম। এটাকে কি করে রাখি? লক করে রাখি Ctrl+2 দিয়ে। ডকুমেন্টটাকে সেট করি, আবার চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এখানে আসার পর ভিতরের দিকে দিতে চাচ্ছি, তাহলে কি হবে? সব ঠিক থাকবে, জাস্ট সামনে একটা কি আসবে? মাইনাস। প্রিভিউ অন করি। এখন এটার মিনিমাম কত বলেছিলাম? মিনিমাম হচ্ছে 25। 0.25। হ্যাঁ, মিনিমাম 0.25। আপনি এটাকে বাড়াতে পারেন, সাপোজ যে 0.25 আছে, 0.3 দিতে পারি আমরা এখানে, অথবা 3 দিলে এটা আসবে, অথবা আমরা এখানে কি করতে পারি 3.5 করতে পারি।
মানে এইভাবে বাড়িয়ে এখানে সর্বোচ্চ 0.5 পর্যন্ত আপনি দিতে পারবেন, যে 0.5 এতটুকু স্ট্যান্ডার্ড। আবার এর চেয়ে বেশি যদি আমি সেফটি এরিয়া দেই তখন আবার দেখতে মাঝে মাঝে কি হয়, অড হতে পারে। বাট যদি সেটা পোস্টার ডিজাইন হয়, যেমন বিভিন্ন ধরনের পোস্টার ডিজাইন থাকে না, দাঁড়ান এখানে আমি এটাকে ওকে প্রেস করি, এটা আমার এখন ডকুমেন্টে আছে, এই শেপে আছে, এই শেপটাকে আমি গাইডলাইনে কনভার্ট করতে চাই। কিভাবে করব? গাইডলাইনে কনভার্ট করার জন্য রাইট বাটনে ক্লিক, মেক গাইড, কন্ট্রোল 5। মেক গাইড অথবা কন্ট্রোল 5। গুড, ওকে। তো এখানে আসি, ফ্লেয়ার ডিজাইন। দেখেন, যদি এইরকম টাইপের ইনফরমেশনাল ফ্লেয়ার ডিজাইন হয় তাহলে তো একটা কথা, যে এই যে এখানে সর্বোচ্চ সে কত রেখেছে দেখেই বোঝা যাচ্ছে যে 0.5 রেখে সে কাজ করেছে। বাট যদি এই টাইপের হয়, মানে পোস্টার ডিজাইনের মতো যদি ফ্লেয়ার ডিজাইন হয়, তাহলে দেখেন ও মোটামুটি অনেকটা জায়গা জুড়েই কিন্তু সে কি রেখেছে, সেফটি এরিয়া রেখেছে। এখন আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে। আমি এইটা দেখি, এইটার আবার দেখেন সেফটি এরিয়া খুব কম রেখেছে, 0.25। এই যে এর চেয়ে কম রাখলে আবার দেখতে কি লাগবে না, ভালো লাগবে না, অড লাগবে। এটা 0.35 এর মধ্যে রেখেছে। এই যে এইটা দেখি, এখানে দেখেন 0.25। ক্লিয়ার বিষয়টা? এখানে দেখি, এই যে এটা 0.5 এর মতো রেখেছে। ওকে, আমরা যদি আরো অন্য কোনো পোস্টার দেখি, এই যে এরকম টাইপের পোস্টার, যেটা একটা পোস্টার ডিজাইন সে করেছে, জাস্ট নর্মাল কিছু ইনফরমেশন দিয়ে সে এই যে এতটুকু ছোট করে একটা পোস্টার ডিজাইন করলো। এই পোস্টারগুলোতে তখন কি হবে, আপনার সেফটি এরিয়া আর একটু কম রাখবো। বাট দেখেন দুই পাশে না বুঝে গেলেও নিচে থেকে বোঝা যাচ্ছে যে 0.5 এর চেয়ে একটু বেশি আছে। উপরে নিচে দেখেন 0.5 এর চেয়ে একটু বেশি আছে, খুব বেশি যে রেখেছে তা কিন্তু না। ম্যাম, হ্যাঁ, এই লাইটিং গুলো কিভাবে দিছে? কোন লাইটিং? এই যে সাইটে যে লাইটিং এই যে সিস্টেমের। সামার বিচের যেটা দেখা যাচ্ছে, জি ম্যাম, এই যে যেমন সাইটে যে হ্যাঁ, এই পাতাটা মনে হচ্ছে এটা একটু লাইটিং বেশি হয়েছে। এখানে সে Yeah. হচ্ছে ওই যে ইনার গ্লো, স্টাইলাইজে গিয়ে ইনার গ্লো আছে, আউটার গ্লো, গ্লো বাড়িয়ে দিয়েছে। এখানে গ্রেডিয়েন্ট ইউজ করেছে, যে এই পাশ থেকে ফার্স্টেটা একটা নিচে পার্ট এনেছে, এই পাশ থেকে কি করেছে, গ্রেডিয়েন্ট দিয়েছে। যে এখানে হচ্ছে হালকা ব্লু কালার, একদম নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে হালকা ব্লু কালার, আর এইদিকে ডার্ক। আবার এই পাপড়িগুলো যে নিয়ে এসেছে, মানে নারকেল পাতার মতো দেখা যাচ্ছে, এগুলো আবার আলাদা করে সব কালার করেছে। এই দেখুন, জাস্ট একটা পোস্টার করেছে, এখানে ইনফরমেশন কম রাখার পরেও এই যে দেখেন একটা সেফটি এরিয়া থাকবে। তো এই হচ্ছে কাহিনী। আশা করি পারবো। ফটোশপে করে এসেছেন, এখন কি ইলাস্ট্রেটরে করবেন। ক্লিয়ার? জি ম্যাম।
আমরা একটা ডিজাইন করি তাহলে। কি ডিজাইন করব বলেন? এটাকে লক করে রাখি, না ব্লিডটাকে লক করি, ব্লিড লক করা আছে। আর হচ্ছে এখান থেকে এই সেফটি এরিয়াটাকে লক করি, Ctrl+2। আমরা একটা ফ্লেয়ার ডিজাইন করব 51 ব্যাচের জন্য। ফ্লেয়ারের ব্যাকগ্রাউন্ড কি হবে? আপাতত হোয়াইটই থাক, প্রয়োজন হলে আমরা আবার কি করব, অন্য কালার নিয়ে নেব। আপু ব্লু কালার ব্লু কালার দেব। ওকে, একটা গ্রেডিয়েন্ট ইউজ করি। একটু কালারফুল, সুন্দর লাগতেছে। এই কালারটা দিলাম। হুম, ওকে, এরকম টাইপের একটা ফ্লেয়ার ডিজাইন করি আমরা। এখানে একটা কাজ করতে পারি। ধরেন আমি এখানে একটা শেপ নিয়ে আসি। এটা নর্মাল কালার, এরকম কালার, এরকম একটা কালার দিয়ে দিলাম। এখানে এইটাকে আমি Ctrl+C Ctrl+B ব্যাকে দিয়ে দিই, Ctrl+2 দিয়ে লক করে রাখি। এই দুজনকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে দেখি তো অবট্রাক্ট করলে কি হয়, না হবে না। সো আমাকে ডিভাইড করতে হবে। এখান থেকে ডিভাইড করে দিলাম, Ctrl+Shift+G দিয়ে ভাঙি। এই পার্টটা প্রয়োজন নেই, ডিলেট। Ctrl+Shift+G, গ্রুপটাকে ভেঙে দিই, ডিলিট। এই পার্ট প্রয়োজন নেই, এই পার্টটা প্রয়োজন নেই। আমার দরকার কি এই পার্টটা। কেন? আমি একটা ইমেজ নিয়ে আসবো, এখানে চলে যাই, একটা ইমেজ নিয়ে আসি যে কোনো। কপি ইমেজ, ইলাস্ট্রেটর চলে আসি, Ctrl+V পেস্ট করে দিলাম, ছোট করে দেই। আরেকটু সাইজে বড় করি, দুইজনকে সিলেক্ট করি, এই যে সার্কেলটাকে সিলেক্ট করব,
রাইট অ্যালাইনমেন্ট করে দেব, আর হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট। এটাকে আর একটু সাইজে বড় করব, অল্টার শিফট ধরে রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক পিছনে দিয়ে দিলাম। সবাইকে সিলেক্ট করে একটু ফ্রন্টে নিয়ে আসি। দুজনকে সিলেক্ট, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। যে এতটুকু পার্ট রাখতে চাচ্ছি, এটার একটা স্ট্রোক দিয়ে দিই আমরা। একটা স্ট্রোক দিয়ে দিই, বাট কালারটা দেব এরকম একটা কালার দিলাম। জায়গা ধরেন লিখলাম ব্যাচ 51। ব্যাচ 51 লিখলাম। এটার কালারটা হবে হোয়াইট কালার দেব, আর হচ্ছে মিডলে কোনো যদি ইমেজ টিমেজ দিতে চাই বা একটু ডিজাইন করব, ধরেন কিছু ইনফরমেশন রাখি এখানে ছোট্ট করে। এখানে ছোট্ট একটা স্লোগানের মতো দেব, যে এই স্লোগানটা হবে কালার চেঞ্জ। দুজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দেব। এখানে আমি আরেকটা কিছু লিখি, এটাকে সিলেক্ট করি, কালার চেঞ্জ করে দেই, চলে যাব প্যারাগ্রাফে। কন্ট্রোল টি, প্যারাগ্রাফ নিয়ে আসি। প্যারাগ্রাফের আমি এই অপশনটা চাচ্ছি। ওকে, এটাকে আমরা এখানে অ্যাড করে দেব। একটু কমিয়ে দিই। এখানে এসে ডিটেলসে যদি আমি আরও কিছু চাই, যে সেম আমি এটাকে অল্টার ধরে কপি করে নিয়ে আসি। এখানে কয়েকটা পয়েন্ট রাখতে চাই, যে এরকম এখানে একটা আর হচ্ছে এখানে একটা, দুইটা অপশন। অথবা এই দুইজনকে আবার সিলেক্ট করি, শিফট ধরে অল্টার ধরে কপি করি, শিফট অল্টার ধরে আরেকটা কপি করি, দুজনকে আরেকটু মুভ করে নিয়ে আসি। জাস্ট এতটুকু। সামনে কোনো আইকন যদি বসিয়ে দিই, এরকম একটা আইকন বসাই, দুজনকে সিলেক্ট করি, ফিল কালারটা অফ করে দেই, আর স্ট্রোক দিয়ে দিলাম হোয়াইট কালার। ধরলাম এটা একটা আইকন।
গ্রুপ করে দিই, দুজনকে সিলেক্ট করি, এটাকে আরেকবার সিলেক্ট করব স্টিল করার জন্য, মিডল অ্যালাইনমেন্ট জাস্ট সেম প্রসেসে এটাকে অল্টার করে এখানে আরেকটা কপি করি, এই দুজনকে সিলেক্ট করে আবার এখানে আরেকটা কপি করি, এরপর অ্যালাইনমেন্ট ঠিক করে দিই, দুজনকে সিলেক্ট স্টিল ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট, দুজনকে সিলেক্ট এটাকে স্টিল ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট, এই দুজনকে সিলেক্ট করার পর লেখাটাকে স্টিল ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট, ওকে, এই দুজনকে সিলেক্ট করি হরিজন্টাল অ্যালাইনমেন্ট আর একটু বাম পাশে নিয়ে আসি, এই দুজনকে আর একটু ডানে নিয়ে আসি, ফার্স্টের দুইটা কন্ট্রোল জি গ্রুপ, এই দুইটা কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল জি, এই দুজনকে একটু ডানে সরাই আর এই দুজনকে আর একটু হালকা জাস্ট বামে সরাই, উপরেরটাকে সিলেক্ট করি, এটাকে স্টিল করে দিয়ে লেফট অ্যালাইনমেন্ট করি, অল্টার করে এখানে কপি করে নিয়ে আসি, সবাই চুপ কেন, কেউ কথা বলে না কেন? ম্যাম দেখতেছি তো এর কারণে ম্যাম কথা আপনার বলছি। সাউন্ড আস্তে শোনা যায় আপনার কথা। অনেক আস্তে শুনতে পাচ্ছেন? জি ম্যাম। হে আল্লাহ, আমি কি করব, আমাকে কি বলে। ম্যাম ঠিকই তো শুনতেছি। তাহলে কি আমার এখানে প্রবলেম? আমি তো ফোনেও হ্যাঁ, আস্তে বুঝি নাই। পরে আপু কি করেন ম্যাম? মনে হয় আর একটু উপরে নিলে ভালো হয়। সাউন্ডসে চলে যাই, আপনি যখন একবার এক সাইডে ফিরে মাইক্রোফোনে একদম কাছাকাছি গিয়েছিলেন তখন সাউন্ডটা একদম স্পষ্ট ছিল। আচ্ছা বুঝতে পেরেছি। ঠিক আছে, দেখি এখান থেকে মাইক্রোফোনটা চেঞ্জ করে দিই, সেটিংসে চলে যাই, ডিফল্ট মাইক্রোফোন এইচডি ওয়েবক্যাম, এটা নাকি এটা নাকি এটা নাকি হ্যাঁ। এখন ঠিক আছে, কথা শুনতে পাচ্ছি, মানে আগের চেয়ে লাউডলি? হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম। বুঝতে পারছি। এবার লাউডলি? তাহলে এই মাইক্রোফোন এডিট প্রয়োজন, এটা ক্যান্সেল। জি ম্যাম এখন লাউডলি শোনা যাচ্ছে। ডিস্টার্বিং ওয়েবক্যাম একটা কাজ করছে। কি বলছিলাম যেন, কেউ কথা বলে না কেন, কথা বলেন, সবাই চুপ করে আছেন কেন? কি? ম্যাম দেখতেছি কাজগুলো ম্যাম কেমন। আরে ভাই, আমি তো কোনো কাজই করছি না, এটা তো জাস্ট টাইম পাসের জন্য করা, আপনাদের কিছু দেখানো যে এরকম এরকম ডিজাইন করতে পারবেন, আপনারা নিজে ডিজাইন করার তো দেখি। কার সামনে কি আছে? অস্ত্র?
ম্যাম আপনাকে একটা টেক্সট করছি কোথায় টেক্সট করেছেন? এখানে টেক্সট চ্যাট বক্সে ও ম্যাম, আমার এখানে কারেন্টের লোক আসছে, ট্রান্সমিটার চেঞ্জ করবে, তাই ওয়াইফাই তো অফ হয়ে যাবে। বাহ, বৃষ্টি শুরু হয়েছে, কি ভাগ্য। কে বললো? রাজু? জি ম্যাম প্রেজেন্টটা দিয়ে দিয়ে ও আচ্ছা, প্রেজেন্ট দিতে হবে, হ্যাঁ না দিলে হয় না? 1 ঘন্টা চলে 4 মিনিট হয়ে গেছে ম্যাম তাও দিবেন না কি উঠে গেছে? বললাম 1 ঘন্টা 5 মিনিট ক্লাস করলাম ওরে বাবা, দেখছেন সে কি হিসাব করছে। প্রেজেন্টের সেই দাবি দাবি কমার্শিয়াল সবাই কমার্শিয়াল তাহলে 1 ঘন্টা 10 মিনিট করলে দিবে তার আগে। আরো 5 মিনিট আচ্ছা 5 মিনিট তো নাও থাকতে পারি গেল কি গেল ভাই ঠিক আছে, চলেন অ্যাটেন্ডেন্সটাকে আমি অ্যাক্টিভ করে নিই। মাই ড্রাইভ এত স্লো কেন? কি ব্যাপার, এত রুল দেখে দেখে আমার কাছে কে যেন সেভ করে দিচ্ছে। সিজন 3 এপিসোড 9 আমার ড্রাইভে কেন আপলোড হচ্ছে? ওকে, এটাকে আমি শিটে ওপেন করে ফেলি। ওকে, এটার প্রয়োজন নেই। এডিট, এই পেজটাকে বুকমার্ক করে রাখি। যাতে পরে আর খুঁজতে না হয়। অ্যাটেন্ডেন্স স্পেলিং কি? ঠিক আছে, এই ডাবল টি। সঞ্জিদা ম্যাম, জি গো অ্যাটেন্ডেন্স স্পেলিং ঠিক আছে? এই হ্যাঁ ঠিক আছে আজকে 9 তারিখ। আলামিন শেখ, জি ম্যাম। আজমান আরেফিন, নাইম, আবু সাইদ। আবু সাইদ, জি ম্যাম। কি খবর? এই তো ম্যাম ভালো, ওই যে লাস্ট দিন ক্লাস করতে পারি নাই, মোবাইলটা নষ্ট হয়ে গেছিল। আচ্ছা, কতগুলো ক্লাস মিস করেছি। তানভীর, ফয়সাল, তাহমিদ। জি ম্যাম। আচ্ছা আছে, যাই হোক সবাই অ্যাটলিস্ট ঘুরে ঘুরে হলেও তো ক্লাস করছে, তাই না? ফাইজ, ইয়েস ম্যাম। মিঠুন আসি, মিঠুন ঘোষ, no. অন্য ব্যাচের কে আছে? 50
আপু আমি কথা শুনতে পাচ্ছি না। কথা শুনতে পাচ্ছেন না? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ সাজিদা শুনতে পাচ্ছি। ম্যাম সাউন্ডটা কমে গেছে। সাউন্ডটা কমে গেল? আমরা আমাদের কথা সবাই শুনতে পাচ্ছি, বাট ম্যামের কথা আমরা শুনতে পাচ্ছি না। পরে এটা আবার কি সমস্যা করে আসলো? এখনো শোনা যাচ্ছে না ম্যাম। আপনি কথা বলতেছেন আমরা বুঝতে পারছি, বাট আমরা শুনতে পাচ্ছি না। এবার ঠিক আছে? আমরা ইমেজটাকে আরেকটু ছোট করে নিই। ছোট করে নিয়ে আমি চাচ্ছি একটা ইলেকট্রিক্যাল টুল নেব, শেপ ধরি, এইখানটায় রাখবো। ওকে, এই শেপটা আর হচ্ছে এই ইমেজটা দুইটাকে সিলেক্ট করি, শেপটার উপর আরেকবার ক্লিক করি, স্টিল করে দিলাম, মিডল অ্যালাইনমেন্ট করে দিই। ইমেজটাকে আর শেপটাকে ধরে রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, একটু উপরের দিকে নিয়ে আসলাম। ফাইন, ইমেজটাকে আরেকটু ছোট করে দিই, অল্টার ধরে জাস্ট একটু ছোট করে দিই। ওকে, একটু বামের দিকে নিয়ে যাই, দুজনকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক করে দেওয়ার পর এটার একটা স্ট্রোক দিয়ে দিই। এরকম টাইপের। এরপরে আপাতত আর কিছু ডিজাইন করতে চাচ্ছি না, কিছু শেপ টেপ দিয়ে রাখি। এখানে একটা শেপ দিলাম, এখানে আরেকটু স্টাইল করি আমরা। অপোসিটি না, এটা হচ্ছে 1PT দিলাম। ফিল কালার দেব হচ্ছে ধরেন এটা। ওকে, এই কালারটা দেব হচ্ছে আরেকটু ডার্ক, এই কালারটা দেব। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি, এই পয়েন্টটাকে নিয়ে কর্নারটাকে আরেকটু নামিয়ে দেই, এটাকে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, সিলেক্ট করি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে আরেকটু অ্যাঙ্গেল করে দেব। আর এখানে আরেকটা পয়েন্ট নেব, এই দুজনকে সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। ওকে, এটার কালারটা হচ্ছে একটু ডার্ক কালার দিব। ওকে, কন্ট্রোল অল্টার 2 সবাইকে আনলক করে দেই। এটা আর এই ইমেজটাকে
কন্ট্রোল জি গ্রুপ করে রাখি, এই চারটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, সাথে গ্রাফিক ডিজাইনকে সিলেক্ট করি কন্ট্রোল জি, এই তিনটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, সাথে ইমেজ এবং এই লেখা সবাইকে কন্ট্রোল জি, এই তিনজনকে সিলেক্ট করে শিফট ধরে সিলেক্ট করছি কন্ট্রোল জি গ্রুপ করি, বাকি এদের সাথে শিফট ধরে সিলেক্ট করি কন্ট্রোল জি। এখন হচ্ছে কন্ট্রোল 3 হাইড করে রাখি এদেরকে, ব্লিডটাকে লক করে রাখি, আর হচ্ছে সেফটি এরিয়াটাকে লক করে রাখি কন্ট্রোল অল্টার 3 সবাইকে নিয়ে আসি, সিলেক্ট করি কন্ট্রোল জি। তাহলে আমার কি আছে, এটা হচ্ছে আমার ডিজাইন, যে আমি এরকম একটা ফ্লেয়ার ডিজাইন করেছি। আমরা এরপর আমি যদি চাই একে কি করতে পারি, মকআপে বসাতে পারি। মকআপ আছে কোথায়, কার কাছে মকআপ আছে? আমার কাছে তো মকআপ থাকার কথা। নিপু কি করে? কিছু না ম্যাম, বাইরে কাপড় চোপড় ধুইতেছিলাম আর কি, ওইটা শব্দ হয়তো। আমি তো আপনি মনে হয় ক্লাস রেখে চলে গেলেন নাকি? না ম্যাম, হ্যাঁ বলেন। না আমার তো সমস্যা হচ্ছে ওই যে একটু করার পরে মানে গ্রুপ যখন ভেঙে দেব তখন ম্যাম সমস্যা হচ্ছে, গ্রুপ ভাঙতেছে বুঝতেছি না, আমার পিসি থেকে এই সমস্যা হলো আবার। আজকে হচ্ছে পিসি সমস্যার দিন। কন্ট্রোল শিফট জি কাজ করতে পারতেছি ঠিকমতো। কন্ট্রোল শিফট জি দেওয়ার পরেও কি কাজ করছে না? আমি বুঝতেছি না ম্যাম কিছু, আজকে সব মানে পিসি নষ্ট হওয়ার দিন। দেখি আমাদের সাথে একটু শেয়ার করেন। আমি শেয়ার করতে হবে না, আমি তো মোবাইল দিয়ে কানেক্ট করব। ও আচ্ছা আচ্ছা, না আমি এটা সমাধান করব না, সমস্যা এটা কোনো প্রবলেম না, এটা সমস্যা হবে মানে সমস্যা সমাধান হবে। ঠিক আছে। আচ্ছা একটা কাজ করি, চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ি ধরা, এটার নাম কি, ফ্লেয়ার মকআপ। ডিজাইন মকআপ, চলে যাই সোজা সাপটা একটা মকআপ নিয়ে আসি। এখান থেকে তো আমি ফ্রি আর কি মকআপ নিতে পারি, যে এটা হচ্ছে 4টা পেজ মানে ডাবল ফোল্ডেড ব্রুশিয়ার, এটা হচ্ছে 1 পেজ মকআপ। এই যে এরকম মকআপ গুলো সুন্দর লাগে দেখতে, বাট এটা এখন আবার ডাউনলোড করব, অন করব। আমি এক কাজ করি, আচ্ছা এখানে চলে যাই, ফ্রি পিকে চলে গেলাম, কি পরিমাণে লোডিং হচ্ছে, মেজাজ খারাপ লাগে না? নেটের লাইনের মানুষ আমার মনে হয় বিল দেওয়ার সময় আসে ঠিক তখন ওরা স্লো করে দেয়। জি ম্যাম এরকমটাই করে। আজকে 2 দিন ধরে এই সেম প্রবলেম, নেট এত স্লো বলার বাহিরে। বৃষ্টির কোনো কারণ না, ওরা ইচ্ছে করে নেট স্লো করে দেয়। হ্যাঁ
বানিয়ে ফেলি, এত কাহিনী করার কোনো মানে নেই। চলছে চলার মতো, লোডিং লোডিং, স্লো তো স্লোই। এবার আমার ইলাস্ট্রেটর হ্যাং করছে। আজকের দিনটাই খারাপ। 2020 সাল যেমন 20-এ ভরা, এরকম আজকে দিনটা আমার মনে হয় জ্যাম। এই হচ্ছে আমাদের কার। আমি আর কি এখানে আমরা একটা মকআপের মতো করে বানালাম। পারবো ডিজাইন করতে? জি ম্যাম। ম্যাম একটু শ্যাডো টাইপের দিয়ে দেন, তাহলে সবচেয়ে ভালো, আরো দেখা যাবে, ভালো দেখা যাবে। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ব্যাকে দিয়ে দিলাম। তারপর কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল শিফট জি, ওকে। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ব্যাকে একটা দিয়ে দিলাম। এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখি। কন্ট্রোল শিফট জি দিয়ে গ্রুপ ভেঙে দেই, সবাইকে ডিলিট করে দিই। থাকবে এটা। এটা নর্মাল একটা কালার অ্যাপ্লাই করি, এত কাহিনীর প্রয়োজন নাই। চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো দেই, নর্মাল। প্রিভিউটা অন করি,
6 দেখি 6 4 কতটুকু আসে। ভাই রে ভাই, এত করলে কিভাবে হবে? তিনে এতটুকু, 2 দিলে এই পার্টটুকু আসে। আমরা 3 পর্যন্ত মনে হয় দিলে ঠিক থাকবে। 2 থাকবে, 2 দিয়ে ওকে করে দিই। কন্ট্রোল অল্টার 3। এবার ঠিক আছে? নিপু জি ম্যাম। জি ম্যাম। পারবো ইনশাল্লাহ। তো ফটোশপে কি ছিল? ইনশাআল্লাহ ম্যাম। যে ফটোশপে একটা কাজই বেশি ছিল, আপনাকে হচ্ছে ফার্স্টে ডকুমেন্ট সেটআপটাই করতে হতো, গ্রিড লাইন নিয়ে আসতে হবে, মেজারমেন্ট করে বসাতে হবে, সেফটি এরিয়া নেওয়ার সময় আবার ওই যে মাপটা ঠিক রেখে তারপরে আমরা কি করতাম, ডকুমেন্টে নিতাম। এরপরে এই কাজগুলো করার সময় প্রত্যেকটা লেয়ারকে আবার ম্যানেজমেন্ট করে, যে একটা লেয়ার উপরে একটা লেয়ার নিচে সবগুলো ম্যানেজ করে তারপর গ্রুপ করে আলাদা আলাদা করে আমাদেরকে কি করতে হতো, সেট করতে হতো। বাট আমি এখানে কাজ করে যাচ্ছি, আমাকে কিন্তু লেয়ার নিয়ে কোনো টেনশন করতে হচ্ছে না। লেয়ার কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি আছে, এগুলা কোনো কিছু নিয়ে আমাদেরকে কি করতে হচ্ছে না, টেনশন করতে হচ্ছে না। অটোমেটিক্যালি ইলাস্ট্রেটর তার নিজের মতো করে লেয়ারে কনভার্ট করে নিচ্ছে, কোথায় কি আছে, গ্রুপ করছে নাকি। জাস্ট আমরা সূত্র প্রয়োগ করে করে কি করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। ওকে, চলেন এবার একটু গল্প করি। বলেন, কার কি কথা আছে? এই পর্যন্ত এই যে ক্লাস করে আসছি বা কিছু ইস্যু। নিবু ঢাকা ব্যাক করবো কবে? নাকি গ্রামেই থাকা হবে? ম্যাম ভাবতেছিলাম 15 তারিখে। অবস্থা বুঝে ম্যাম, এখন দেখি। অবস্থা কি 15 তারিখ ভাবতেছিলাম যে ব্যাক করব। ক্লাস তো অনলাইনই হচ্ছে তাই না? জি ম্যাম, সব অনলাইন। এই জন্য আবার একটু টেনশন আছে ম্যাম। এই সেমিস্টারে সবচেয়ে সাবজেক্ট বেশি, 8টা না 9টা সাবজেক্ট। ম্যাম সারাদিন মনে হয় ক্লাস করতে হবে আমার। মানে খুব প্যারার মধ্যে প্যারা পড়ে যাবে সবচেয়ে বেশি। বাড়িতে যে আছেন টাঙ্গাইলে, ওখানে কি ব্রডব্যান্ডের লাইন নাকি এমবি ইউজ করে? ম্যাম ডাটা কিনে। শিট, তাহলে তো প্রচুর খরচ হয়। ম্যাম মাসে কত এমবি এর পিছনে যাচ্ছে 239 টাকা। আচ্ছা দেখেন কি হয়, আল্লাহ ভরসা। মার্কেট প্লেস অ্যাকাউন্ট করা হয়েছে? গতকালকে যে বলেছিলাম মাইক্রো ওয়ার্কার্স এর কথা, কি খবর ওইটার? মাইক্রো ওয়ার্কার করতে পারি না। ফাইবারে করা হচ্ছে। ম্যাম আইপি তে তো সমস্যা করবে আমার, এর জন্য তো বুঝতেছি না। ওইখান থেকে আমরা ছোট ছোট কাজ করে রিভিউ যদি নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা। আর যারা freelancer.com অ্যাকাউন্ট করেছেন, গুড, কন্টেস্ট করি, আমরা কন্টেস্ট শুরু করে দিই। যে কি ধরনের কন্টেস্ট হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে দেখব। আর কন্টেস্ট জমা দেওয়ার আগে অবশ্যই আমরা দেখাবো যে আপু একজন গ্রুপে শেয়ার করব যে এটা কিভাবে হয় বা এই জিনিসটা কিভাবে কাজ করবে। এটা যদি আমি সাবমিট করি সব ঠিক আছে কিনা আমরা দেখে একজন আরেকজনের, কারণ এখানে যারা যারা আছি সবাই মোটামুটি ভালো পারি।
তো দেখলে আপনি যদি গ্রুপে শেয়ার করেন, সবাই যখন দেখবে সবার মতামত নিয়ে, তখন হচ্ছে আমরা কি করতে পারি, কন্টেস্টে কাজটা জমা দিতে পারি। আর কন্টেস্ট করলে কি হবে, আমাদের নলেজ গেদারিং হবে, যে আমরা বুঝতে পারবো যে কে কি কাজ করছে বা ডিজাইন কনসেপ্ট কেমন, বায়ারের মন মানসিকতা কেমন। দেখা যাবে এক বায়ার কন্টেস্ট দিয়ে উদাও হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই, 7 দিন পরে এসে এমন একজনকে উইন করে দিল যে তার ডিজাইন দেখে মনে হবে এটা কি ডিজাইন করেছে। অনেক এরকম অনেক কিছুই পাবেন। কোনো বায়ার খুব ভালো থাকবে, কোনো বায়ার খুবই উল্টাপাল্টা আর কি থাকে, যে দেয় একটা করে আর একটা। তো এদেরকে চেনার জন্য হলেও যে মাইন্ড সেট আপ করার জন্য আমাদেরকে কন্টেস্ট করতে হবে। আর ফাইবারে যারা অ্যাকাউন্ট করেছেন গুড, বাট স্কিল আগে ডেভেলপ করি, এরপরে আমরা ছোট ছোট করে কাজ করব, ট্রাই করব যাতে আমার অ্যাকাউন্টটা রিভিউ খারাপ না হয়। হ্যাঁ ফয়সাল, ভালো কাজ করছেন, আপনার কাজগুলো খুব ভালো লাগে। অ্যাকাউন্ট করেছেন কোন মার্কেট প্লেসে? ফাইবারে করা আছে আর ফ্রিল্যান্সারে কন্টেস্ট এই দুইটাই। কন্টেস্ট কি করেন নাকি করবেন? করা হয় মাঝে মাঝে। তো আপনি তো শেয়ার করেন না আমাদের সাথে, শেয়ার না করলে আমরা বুঝবো কিভাবে? যা করি ওগুলো শেয়ার করি, ওগুলো সব কন্টেস্টেরই করা। কন্টেস্টে যে আপনি এন্ট্রি দিয়েছেন, এন্ট্রি নাম্বার সহকারে স্ক্রিনশট দিতে হবে তো, না হলে তো বুঝতে পারবেন। এই যে দেখে একটা দাঁড়ান একটু হোয়াটসঅ্যাপ করি। দেখাচ্ছি। সঞ্জিতা ম্যাম, আপনি কি কন্টেস্টে দেওয়ার জন্য এটা করেছেন পোস্টারটা? কবে? কালকে করেছিলাম। এন্ট্রি দিয়েছেন? না, এখনো দিইনি। তো দিচ্ছেন না কেন? সুন্দর হয়েছে তো, এন্ট্রি দিয়ে দেন। টিম উনি যা চেয়েছে সব ঠিক আছে তো? হ্যাঁ, ওনারা যে কন্ডিশন দিয়েছিল সবকিছু ঠিক আছে। তাহলে হচ্ছে ডার্ক আর ব্লুর মধ্যে যাচ্ছিল। আচ্ছা, আপনি এটা করেছেন গুড। এটার আরো 6-7টা কম্বিনেশন করবেন। যেমন কালারটা একটু চেঞ্জ করে দিলেন, তারপরে হচ্ছে এই মনের উপরে যে পার্টটা আছে এটাকে একটু সরিয়ে দিলেন, আবার নিচে রেড কালারের রিলিজ ইন 2021 ক্রিসমাস, এটাকে একটু কালারটা চেঞ্জ করে দেন। আর অন্যান্যরা কালার কি ডিজাইন করছে এটা দেখেন। মিনিমাম আমরা 5 থেকে 6টা এন্ট্রি দেব। ওকে, আচ্ছা ঠিক আছে আপু। আমি তো আসি। কে আসি? আমি আলাম। আচ্ছা ওকে আলামিন, ঠিক আছে, সমস্যা নেই।
এই যে ওনারা যখন আর কি ডিজাইনটা করছে সাথে সাথে আমাদের সাথে শেয়ার করে যে আমি লোগোটা ডিজাইন করেছি, এটা হচ্ছে কি করব, মানে যারা কন্টেস্ট করে ইজি টোকে কিনা বা এটা ঠিক আছে কিনা, তখন হচ্ছে সে শেয়ার করে যে আমি এরকম টাইপের লোগো বা এই এটা কাজ করছি। আরেকটা ছিল আর আপনারা সবাই যারা যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেছেন একদম এ টু জেড সবাই 51 ব্যাচের যারা যারা আছেন, নাম ফার্স্ট হচ্ছে নাম, তারপরে হচ্ছে কোন মার্কেট প্লেসে, সেই মার্কেট প্লেসের যে লিঙ্কটা আছে প্রোফাইল লিঙ্ক, সেই প্রোফাইল লিঙ্কটা, আর আপনি যে কাজগুলো করছেন সেই কাজের এন্ট্রি বা প্রোফাইল লিঙ্ক দিলেই হবে, ওগুলো খুঁজে দেখতে পারবো। এই দুটো জিনিস আমাকে হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দিন, হ্যাঁ, তাহলে আমি সেগুলো শেয়ার করে দিব অফিসের সাথে। যেগুলো সে কন্টেস্টের জন্য এই লেভেল আপ একটা কোন একটা লোগো ডিজাইন চেয়েছিল, তখন হচ্ছে এই যে সেই কন্টেস্টে এই এন্ট্রিগুলো দিয়েছে, এগুলো শেয়ার করেছিল। সো তাহমিদ, আপনার কাজগুলো কিন্তু খুব সুন্দর, ওকে, আপনি এগুলো শেয়ার করবেন আমাদের সাথে, শেয়ার না করলে বুঝতে পারবো না। এই পর্যন্ত কি কোনোটা উইন হয়েছে ফয়সাল? না ম্যাম, একটা উইন হয়েছিল অনেক আগে, মানে আমাদের সাথে এলজিপির আগে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চেষ্টা করি হার্ট এন্ড সোল, অন্য কোনো ব্যস্ততা না থাকলে আমরা একটু ট্রাই করি, ওকে। যেখানে আপনি হয়তো বা এক সপ্তাহে একটা কন্টেস্ট করছেন, ওখানে ট্রাই করেন যে একদিনে একটা কন্টেস্ট করা যায় কিনা, যে একদিনে মিনিমাম একটা কন্টেস্ট, আর যদি 5-6টা এন্ট্রি করতে পারি, সাপোজ ওই কন্টেস্টটা টাইম লিমিট হচ্ছে 3 দিন, 3 দিনের প্রতিদিন যদি 5টা করে আমি এন্ট্রি দিতে পারি, তাহলে 5 দিনে কয়টা, 3 দিনে কয়টা চলে আসছে, 3-5 15টা এন্ট্রি। সো যত বেশি এন্ট্রি দিব তত কি হবে, উইন হওয়ার চান্স কিন্তু তত বেশি, ওকে। জি ম্যাম। বলেন আর কার কি খবর? এ পর্যন্ত যে সাইদ, সাইদ আছেন নাকি? জি ম্যাম। কি খবর, আপনি কি এখনো গ্রামে আছেন নাকি ঢাকা ব্যাক করেছেন? ওকে ঠিক আছে। আমার হচ্ছে যে ফাইবারে একটা অ্যাকাউন্ট করছিলাম, তো ওই যে একটা কি বানাইছিলাম, বলছিলাম হয়তো আগে, তো গত 2 তারিখে একজন মেসেজ দিছিল ম্যাম, আমি রিপ্লাই দিতে পারি নাই, সেই 3 দিন বেশি করে দিতে। বাইরে আপনাকে মেসেজ করছে? জি ম্যাম। আর আপনি কি তার সাথে কথা বলেননি?
ওই দিন ওই যে ঈদের দিন তারিখে সে রাত্রে করছে, রাত্রে দিছিল মেসেজ, তো আমি তো তখন গ্রামে ছিলাম, ঠিক আছে, অনলাইনে ঢোকা হয় নাই। পরের দিন সকালে মেসেজ দেখলাম জিমেইলে, এই ছিল আমার কাছে। কারণ এরকম কিন্তু নক খুব কম করে। আর আচ্ছা, যেহেতু চলে গেছে, অ্যান্ড্রয়েড ফোন আছে? আপাতত নাই, নষ্ট হয়ে গেছে তো। বুঝতে পেরেছি, সমস্যা নেই। আমারটা নষ্ট হয়নি, আমারটা হচ্ছে এক বড় ভাই গিয়ে হারায় আসছে, এখন আমি তারটা দখল করে আছি। এরকমটা হতেই পারে। আর তাহলে এক কাজ করবো, আমরা কিসের উপরে গিগ বানিয়েছিলেন? ওই যে ফার্স্টের দিকে যে ইমেজ হ্যাঁ, বুঝতে পেরেছি। কাজগুলো খুব ইজি। এই যে 54 ব্যাচের একজন হচ্ছে আপনার জাস্ট 6টা ছবি ইমেজ $5, শুধু কালারটা চেঞ্জ করে দিতে হবে, $5, 24 আওয়ার্সের মধ্যে। এগুলো তো আমরা সহজেই করতে পারবো। এরকম গিগ বানায় কাজ করবো, নো প্রবলেম। আশা করি প্রবলেম হবে না। আর কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই শেয়ার করবেন, ওকে? বাকি যারা আছে, নাইম কি খবর? নাইম তো ভয়ে সেটি আছে। সে কি যেন একবার বলছিল যে আমি তো ভয়েই ধরছি না। নাইম, নাইম স্যার, আছি। আপনি তো আছেন, বুঝতে পেরেছি। কি খবর? আর মাত্র আজকে 34 প্র্যাকটিস করছি তো ঠিক মতো? হ্যাঁ। প্র্যাকটিস করছি, ওকে। 34 ক্লাস শেষ, আর কিন্তু বেশি ক্লাস নেই, আমরা প্রায় শেষের দিকে। আজকে আমরা ফ্লেয়ার ডিজাইন দেখলাম, আগামীকালকে লেটার হেড দেখবো, তারপর হচ্ছে নোটপ্যাড। লেটার হেড আর নোটপ্যাড দুটো একই রকম, আগামীকালকে দুটো একসাথে দেখে ফেলবো। তারপরে হচ্ছে এনভেলপ ডিজাইন, ব্রোশিয়ার ডিজাইন, আর হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন। এই তো, আর কিছু প্রোডাক্ট প্যাকেজিং একদম দেখবো। মানে আমরা 4-5টা ক্লাসে মোটামুটি আমাদের স্টেশনারি ডিজাইনের যা অপশন সব দেখবো। এরপরে কিন্তু আপনাদের কে কি কাজ করছেন পরীক্ষা নেব। 50টা ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর মনিটরিং ক্লাসে চলে যাবেন। তো এই মনিটরিং ক্লাস আর এই যে সময়টার মধ্যেই কিন্তু আর্ন করে দেখাতে হবে। তো যারা এখনো পিছিয়ে আছি, প্র্যাকটিস করছি না, কাজ করছি না, চেষ্টা করি। আর আপনার কি ইউনিক ইন্টারনেট আইডি, মানে যে ইন্টারনেট লাইনটা চালান সেটা কি ইউনিক নাকি শেয়ার আইডি? আমাকে বলছেন? হ্যাঁ, বাসায় যে ব্রডব্যান্ড নিয়ে করে ফেলেছে। আচ্ছা, আপনি হচ্ছে ব্রডব্যান্ডের যারা লাইন দিয়েছে তাদেরকে একটু জিজ্ঞেস করবেন যে আমারটা কি ইউনিক আইডি কিনা নাকি শেয়ার আইডি। তো মাইক্রো ওয়ার্কার্স যে বলেছিলাম, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপরে বিভিন্ন ডাটা এন্ট্রি, এরকম ছোটোখাটো কাজ তো আমরা অবশ্যই পারবো। ওখান থেকে ছোট ছোট কাজগুলো করে অ্যাটলিস্ট রিভিউ 10টা রিভিউ সবাই ট্রাই করব কি করার জন্য, অ্যাড করার জন্য। পারবো না? জি ম্যাম। জাস্ট 10টা রিভিউ আগে আমার প্রয়োজন। $100, এই 3 মাসের মধ্যে $100 ইনকাম করা টাফ। রিভিউটা ওকে, আমার মনে হয় রিভিউটাই সবচেয়ে সহজ হবে। কারণ আপনি যদি লোকাল মার্কেটে জব নিতে যান, এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে পসিবল না। তারপরে দেখতে পারেন যেমন বিডি জবসে হচ্ছে ক্লিপিং পাথ, ইমেজ এডিটর, এরপরে হচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এরকম টাইপেরও যে পার্ট টাইমের অনেক জব পাওয়া যায়। যদি সময় হয় এটা করতে পারেন। বাট স্টুডেন্ট, আমরা যেহেতু স্টুডেন্ট, আসলে জবটা আমাদের জন্য এখন মনে হয় না সুইটেবল। আর উদ্যোক্তা হওয়া আসলে এখন পসিবল না, ট্রেড লাইসেন্স করতে হবে, অনেক ঝামেলা। সো রিভিউটাই আমার মনে হয় বেস্ট হবে। রিভিউ আর হচ্ছে $100, যদি পসিবল হয় $100 ইনকাম করা তাহলে তো ফাইন, নিজেরও কিছু আর্ন হলো আর আইসিটিতে জমা দেওয়ার একটা মতো থাকলো। আর রিভিউ যদি চাই, রিভিউ করলেও যে মাইক্রো ওয়ার্কার্সে কাজ করছি, ছোট ছোট কাজ করে $1 $2 করে 10টা কাজ করলেন, $10 আসলো, সাথে 10টা রিভিউ চলে আসলো, হাত খরচ চলে আসলো $10, $800।
তাই না? ওকে, কারো কোনো কথা থাকলে বলতে পারেন, একটু শুনি আপনারা কথা বলেন। চুপ করে থাকবেন না, কেউ একদম কথা বলেন, কিছু বলেন, শেয়ার করেন আমাদের সাথে। আজমান আরেফিন পরে বলবে আমার নাম তো ম্যাডাম একবারও নিল না। আরেফিন জি ম্যাম। বলবেন যে আমাকে ম্যাডাম কিছুই বললো না। কি খবর? ভালো আছি। তো কাজ খবর কি খবর? কাজ কি করছি, নাকি শুধু কথাই শুনে যাচ্ছি, ক্লাস করে যাচ্ছি, কোনো কিছু কাজ করছি না? হালকা পাতলা কাজ করা হচ্ছে। প্র্যাকটিস করা হচ্ছে? জি ম্যাম। এ পর্যন্ত যা যা শিখে এসেছে এর মধ্যে কারো কোনো প্রবলেম? খুব প্রবলেম এখন বের হয়, প্রবলেম যখন কাজ করতে যাই তখন অনেক প্রবলেম বের হয়। এখন মনে হচ্ছে সব পারবো, কিন্তু দেখা যাচ্ছে কাজ করে যাচ্ছি অনেক প্রবলেম দেখা দেয়। তখন কি করি, আবার আস্তে করে আপনার হয়তো ভিডিও থেকে খুঁজে পাওয়াটা একটু টাফ হয়। তখন কি করি, ইউটিউব থেকে অন্য শর্টকাট ছোট যে গুলো ভিডিওগুলো আছে ওগুলো দেখে তারপর কাজ সেরে ফেলি। কারণ আমাদের অনেক একসাথে সবকিছু মনে রাখা যায় না। হ্যাঁ, আমাদের ভিডিওগুলো ধরেন একটু লং না, যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কোথায় আছে, কথাটা কোথায় বলেছে খুঁজে পেতে সমস্যা হয়। সমস্যা নেই, আপনি অন্য ভিডিও দেখেও করতে পারেন। আর আপু আসলে স্পেসিফিক ভাবে যদি এমনটা হতো যে লোগো ডিজাইন, এটা এই ডিজাইন যদি লেখা থাকতো, কিন্তু ওটা তো নাই, যার কারণে না স্পেসিফিক ভাবে আমাকে খুঁজে নিতে হয়। না, সবই তো লেখা আছে, একটু ডেসক্রিপশনটা আছে না। হেডলাইন সবার একরকম, সবার হেডলাইন একই, জাস্ট ওই যে নিচে ডেসক্রিপশনে দেখবেন ওই দিন আমরা কি কি কাজ করেছি সেটা লেখা আছে। আচ্ছা, ওটা তো খেয়াল আর ক্লাস তো অনেকগুলো না, আজকে 34টা ক্লাস। হ্যাঁ, 34। ইনশাআল্লাহ সমস্যা হবে না, সমস্যা হলো সেটা সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি পারবো। জি ইনশাআল্লাহ। আমার অ্যাকচুয়ালি সমস্যা হয় সবচেয়ে বেশি, আমি অনেক বেশি এদিক ওদিক যাই, এটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি প্রবলেম। আচ্ছা দেখেন, এর মধ্যে কারণ আমাদের দৈনন্দিন জীবনের মধ্যেই কিন্তু এই কাজগুলো করতে হবে, তো ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আজকে তো এখানেই, আর কিছু বলতে চাচ্ছি না। ভালো থাকেন সবাই, রিফ্রেশ করবো।